এই তো ফাইনালি আজকে পেয়ে গেছি Oh দুটো yes! দুটো টিকিট, ফ্রি টিকিট। আমার ইচ্ছা হচ্ছে ম্যাড ম্যাক্স দেখার। হ্যাঁ, আজকে হচ্ছে 29শে মে। আজকে আমি স্টার সিনেপ্লেক্সে আমার যে ফ্রি দুটা টিকিট ভাউচার ছিল, দুইটা, এই দুইটা আর কি ক্যাশ আউট করতে যাচ্ছি, মানে সিনেমা দেখতে যাচ্ছি। এটা আর কি পাইছি হচ্ছে মে মাসের 13 তারিখে। তো আমার ইচ্ছা ছিল যে আমি এটা দিয়ে ম্যাড ম্যাক্স ফিউরিয়াসা, ম্যাড ম্যাক্স সাগা ছবিটা দেখবো, কিন্তু এটা শুধুমাত্র হচ্ছে রেগুলার হলের জন্য ভ্যালিড, প্রিমিয়াম ভিআইপি এসবের জন্য না। আর ম্যাড ম্যাক্স দিছে হচ্ছে শুধু সবগুলা ব্রাঞ্চে প্রিমিয়ারের শো দিছে, যার কারণে এটা দিয়ে আমি ম্যাড ম্যাক্স দেখতে পাই নাই, ইউজলেস। তো পরে তারপর এছাড়া আর বাকি যত সিনেমা ছিল সব দেখে শেষ করে ফেলছি। তো এর মধ্যে আর একটা মাত্র ছবি অ্যাভেলেবল ছিল, যেটা 24 তারিখে আসছে, তাসনিয়া ফারিনের কি জানি ফাতেমা না আকলিমা কি জানি একটা ছবি, এটা দিছে আর কি রেগুলার হলে। তো আমার এই টিকিট দিয়ে আমি শুধুমাত্র ওইটাই দেখতে পারবো। আর যেহেতু দুইটা টিকিট পাইছি, সেহেতু আমার ভাই লোক নাইমকে নিয়ে আর কি এটা দেখার ইচ্ছা আছে। তো আমি নাইমকে ফোন দিছি যে আসো আজকে সিনেমাটা দেখি আমরা দুজন। যেহেতু নাইম জামান দেখার সময় আমাকে অনেক হেল্প করছিল, তো ওকে বলছিলাম যে তোমাকেও আমি একটা ছবি দেখাবো। তো আজকে এই ভাউচার দিয়ে আমি আর নাইম তাসনিয়া ফারিনের আকলিমা ছবিটা দেখবো। এখন বাজে 6টা 10-এর মতো, আর সিনেমা হচ্ছে 7টা 45-এ। তো আমার হাতে যথেষ্ট সময় আছে। আমি আগে আগে বাসা থেকে বের হয়েছি, কারণ বিদ্যুৎ বিল দিতে হয়েছে, মিটারের টাকা প্রায় ফুরিয়ে গেছিল, এই জন্য বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আগে আগে বের হয়েছিলাম। বিল টিল দেওয়া শেষ, এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে মনে হইলো একটু ঘুরি, বাতাস সুন্দর, আবহাওয়া ঠান্ডা আছে, একটু হাঁটি, হেঁটে হেঁটে গিয়ে যাই বিজয় সরণিতে যাই। বিজয় সরণি থেকে মেট্রোতে করে একদম কারণ বাজার যাবো। আরে প্রকৃতি, তাহলে ওই কথা রইলো, নাইমের কোনো খবর নাই, আসবে কিনা নাই, আসলে ভালো, না আসলে নাই। এরপর বিজয় সরণি দিয়ে আমি প্রকৃতি দেখতে দেখতে হেলে দুলে আরাম করে হাঁটছি। আর ওই যে দূরে সুন্দরা সিটি, আমার গন্তব্য, এখান থেকেই দেখা যাচ্ছে। এই তো আমি এখন আছি কারণ বাজার। এখন বাজে 6টা 40, সিনেমা শুরু হইতে আরো 1 ঘন্টা আছে। নাইমের এখনো আসার খবর নাই, বলছে যে রওনা দিতেছে। তো আমার এখন লাগছে ক্ষুধা। তো দেখি, যেহেতু অনেক হাতে সময় আছে পর্যাপ্ত, একটু কারণ বাজার থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বসুন্ধরা সিটিতে যাব। To me
এই তো এখন 7:15 মতো বাজে, আমি বসুন্ধরা সিটির সামনে এই যে এই ফোয়ারা পানির এখানে বসে আছি, নাইমের জন্য অপেক্ষা করছি। নাইমের কোনো খবর নাই। এই তো নাইমের সাথে মাত্র ফোনে কথা হয়েছে, ও আসতেছে ডিসির সামনে আছে, পার্কিং করে ডাইরেক্ট উঠে আসবে। তা আমি ভিতরে ঢুকে গেছি। বসুন্ধরা সিটিকে ভালোবেসেছি, আর কত ধাঁধার চক্করে ঘুরে 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 মরেছি। বসুন্ধরা সিটিকে ভালোবেসেছি, আর কত ধাঁধার চক্করে ঘুরে 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 মরেছি মরেছি। শাস্তা সিনেপ্লেক্সকে ভালোবেসেছি, আর ছায়া ছবি দেখে 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 ফকির হয়েছি। শাস্তা সিনেপ্লেক্সকে ভালোবেসেছি, আর ছায়া ছবি দেখে 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 ফকির হয়েছি। এই তো আমি সিনেপ্লেক্স চলে এসেছি, এখন শুধু অপেক্ষা, নাইমের জন্য অপেক্ষা। ও আসলে তারপরে তো টিকিটটা নেব, আগে টিকিট নিতেছি। এই তো আজকে এইটা এই কি নাটক ফাটক এইগুলো দেখতে হয় ফ্রি টিকিট দিয়ে। সিনেপ্লেক্স এমন একটা ফাইজলামি করলো, সবকিছু দিয়ে রাখছে প্রিমিয়ামে, এটা শুধুমাত্র দিয়ে রাখছে রেগুলার। আর ফ্রি টিকিট দিয়ে শুধু রেগুলার শো দেখা যায়। তো এই নাটক দেখতে হবে আজকে। ওরে নায়ক তুই আজ কোথায় হারিয়ে গেলি? টিকি টিকি সিনেমার সময় বয়ে যায়, তবু নায়ক কেন আসে না? হতভাগা নায়ক কেন আসে না? টিকি টিকি সিনেমা। আমি বাসা থেকে বের হয়েছি সেই 6টার সময়, বের হয়ে আর কি নাইমের মেসেজ দিছি যে তুমি কই কখন আসতেছো। তো ও বলে যে আমাকে 6:24 না 6:14 মেসেজ দিছে যে আমি আর 10 মিনিট পরে বের হচ্ছি। 6:14 আর এখন ওই 7:30 বাজে, আর 10-15 মিনিট পরে সিনেমা শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত আর আসার খবর নাই। বলে ভাই আমি বসুন্ধরার উল্টা দিকে, আমার আসতে আরো 15-20 মিনিট সময় লাগবে। এই জন্য আমি হইতেছে কারোর সাথে সিনেমা দেখি, আমি একাই সিনেমা দেখি। কারোর সাথে সিনেমা দেখতে গেলে এই রেজাল্টটা হয়, টাইমলি আসতে পারে না, 101টা সমস্যা। এই হচ্ছে আমার ফ্রি টিকিট দুইটা। আমি এখন ভাউচার এই দুইটা ভাঙায় টিকিট নিয়ে নেই, তারপর অপেক্ষা করি। নাইম আসতে কখন না কতক্ষণ লাগে, এতক্ষণ খাওয়া বসে থেকে লাভ নাই। আমি ভাউচার ভাঙায় টিকিট নিয়ে তারপর হইতেছে যা করার আগের কাজ আগে সেরে ফেলে ও আসলে তারপর ঢুকা যাবে। নাটকে তো ফ্রি, তো এটা 5-10 মিনিট লেট হলে মিস হলে কোনো সমস্যা নেই। এরপর আমার ভাউচার দুটো ভাঙিয়ে ফ্রি টিকেটে ক্যাশ করে নিলাম। এই তো পেয়ে গেছি আমার ফ্রি টিকেট দুটো। ইয়েস, এই তো সিনেমা প্রায় শুরু হয়ে যাবে, আর মাত্র 5 মিনিট আছে। নাইমের আসার কোনো খবর নাই। আমি আগে ভাউচার ভাঙিয়ে এই যে দুইটা টিকিট নিয়ে নিছি। এই যে আজকে এই ফাতিমা এই নাটকটা দেখবো, আর দেখি ওয়েট করি ও আসলে তারপর ঢুকবো। হ্যাঁ নাইম, আজকে আমরা কি দেখতে আসছি? ফাতিমা দেখতে আসছি ফ্রি টিকেটে। ফাতিমা, এটা কি কোনো নাটক নাকি এটা কোনো চলচ্চিত্র? এটাকে তুমি কি বলবা, নাকি টেলিফিল্ম? এটা যেমন ছিল, কিন্তু আমার কাছে গল্পই ভালো লাগতেছে না। আমি বুঝতেছি না কি বানাতে চাইতেছে, কি দেখতে চাইতেছে। আসলে ফ্রিজিন মাল তো। আপনি দেখতেছেন প্রিমিয়াম, ভালো ভালো ছবি আছে, আপনি ওটা দেখেন। ওগুলো তো সব দেখা শেষ। আমি এটা ফ্রি টিকেটটা রাখছিলাম ম্যাড ম্যাক্স দেখার জন্য, সাথে মাথা ওরা কি এটা আমার সাথে সামনে রাহাত ভাইয়ের সাথে আগামী 6 মাস আমরা টার্গেট নিছি। রাহাত ভাই যে কটা ছবি দেখবো আমি ওই কটা ছবি দেখবো। হ্যাঁ বলে কি? ইয়েস, অবশ্যই রাহাত ভাই। তাহলে তো আর বলা যাবে না। এরপর পপকর্ন খাইতে খাইতে আমি আর নাইম সিনেমা তো না নাটকটা দেখলাম। খুবই বিরক্ত হইলাম, এটা কোনো সিনেমার ঝাড়াও না। আগে সেটা ফ্রি ছিল, এই সমস্ত বস্তা পচা মাল টাকা পয়সা খরচ করে কেরারে দেখে। এরপর আমরা ফ্রি টিকেটে 2 ঘন্টার একটা আজাইরা নাটক দেখলাম। আজাইরা বালমার্কা একটা নাটক। সিনেমাতে মেনলি যেটা বুঝাইতে চাইলো সেটা হলো 1971 সালে যুদ্ধের সময় মেয়েরা যেরকম নির্যাতিত হয়েছে, এই বর্তমান সময়েও মানে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে চলতে পারে না, ওরা এখনো সেম টাইপেরই হ্যারাসমেন্ট নির্যাতনের শিকার হইতেছে। এই বাল্ব বুঝাইতে চাইলো সিনেমার মধ্যে। What a piece of shit.